নমস্কার, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে আর অনেক অনেক সুস্থ আছো। আমি নতুন একটি ব্লগে তোমাদের আবারও সবাইকে স্বাগতম। আজকে ঘুম থেকে উঠেছি সেই 5:30টায়। মনা তখনও ঘুমিয়েছিল। তারপর ভাবলাম চলো তাহলে চটপট কাজগুলো সেরে ভাত বসিয়ে দিই। যেহেতু মনা উঠে পড়বে, তো যে ভাবা সেই কাজ। মোটামুটি সমস্ত কাজগুলোই আমার সারা হয়ে গেছে। ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, থালা বাসন ধোয়া, তারপর ড্রেস চেঞ্জ করলাম। তো এইসব মোটামুটি করার পর নিজে ফ্রেশ হয়ে যেই ঘরে গেছি তখন দেখি মনা উঠে পড়েছে। এই দেখো, ওকেও আবার রেডি করে নিয়ে চলে এসেছি। তারপর দেখো এখন বাইরে আছি, তো ওই জন্য একটু হাওয়া দিচ্ছি। মোটামুটি বাইরে তো প্রচণ্ডই গরম পড়ছে, তো সেই জন্য। তারপর দেখো ওর দিদি এসেছে, ও তো খুব খুশি। ওই দুই বোন, মানে 3জন, কিন্তু ছোট দুটো সবসময় এক জায়গায় থাকতে বেশি ভালোবাসে। ওর দিদিকে এখন টেনে নামাচ্ছে। দেখো ওর কথা, এখন নিচেই হাঁটাহাঁটি করবে দুজন। দেখো এখন 3জন ওই গুরু গুরু করতে যাবে। ওরা যাবে দোকানে, তো ওদের সঙ্গে এও যাবে, আমার মনেও যাবে। তো আমি বলছি না থাক, তো ও সেটা শুনবে না। যেই যখনই ওরা গেছে তখনই কান্না শুরু করে দিয়েছে। তো আমি ওকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসলাম। তারপর দেখো দুপুরে স্নান করা হয়ে গেছে, তো ওকে স্নান করে দিয়েছিলাম অনেক আগে। তারপর আমি স্নান করে নিয়েছি। তারপর দেখো আমি যেই এখন গোপাল সোনাকে প্রসাদ দেব, মানে পুজো দেব, তো দেখো কী করেছে, তুলসী পাতাগুলো তুলে এনেছি। ওই গ্লাসটার মধ্যে সমস্ত তুলসী পাতাগুলো দিয়ে সব ফেলে দিচ্ছে এক এক করে। কী আর করবো, ওই যে দুষ্টুমি যাই হোক, ও কিন্তু ওর গোপাল দাদাকে খুব ভালোবাসে। মানে যখনই কোথাও কৃষ্ণ, মানে হরে কৃষ্ণ গান শোনে, তখনই হাততালি দেয়, রাধে রাধে বলে। তোমাদের এটাও আমি একদিন শেয়ার করব। হরে কৃষ্ণ গান কীভাবে ও ঠিক ওই হাততালি দিয়ে ও গান করতে চেষ্টা করে, কিন্তু এখনও বলতে পারে না। তবে ওই যে সেই ইচ্ছা শক্তি যেটা আছে, তো ও সেটাই খুব বেশি করে। তো সেই জন্য আমি ভাবলাম, এখন তো কীর্তন হচ্ছে রাধামাধব মন্দিরে, তো সেই জন্য আমি মনাকে নিয়ে আসলাম একটু মন্দিরে। ও বাড়ির থেকেই যখন গান শোনে তখন কি করে, ওই হাতে তালি দেয়। যখনই শুনতে পায় হরে কৃষ্ণ গান চলছে, তখনই হাতে তালি দিতে থাকে। তো সেই জন্য ভাবলাম চলো তাহলে একটুখানি ওকে ঘুরিয়েই নিয়ে আসি। আর গোপাল সোনাকে যেখানেই দেখুক, তো সেখানেও দাদা দাদা বলে খুবই মানে খুশি হয়, দাদা দাদা করে। তো দেখলেই এত খুশি হয়, মানে বলে বোঝাতে পারবো না তোমাদের। জানি না এটা কতদিন থাকবে ওর এমন ভক্তি। এখন থেকেই, মানে এত ছোট, ওই দেখো গান শুনতে পাচ্ছে আর ওই নমস্কার করছে সামনে। কিন্তু মানে ও কিন্তু হাততালি দিতে দিতেই যাচ্ছে, ওই কৃষ্ণ গান শুনছে। ওই দেখো ও এখন হাততালি দিচ্ছে, ওই যে গান শুনতে পাচ্ছে, আর সেই গান শুনে এখনো হাততালি দিচ্ছে। তো যাই হোক, মোটামুটি চলে এসছি আমরা মন্দিরে। দেখো এখন কীর্তন হচ্ছে, তো সেখানেই যাব। আমার এই গাড়ি নিয়ে যাওয়া দেখে সবাই একটু অবাক চোখেই তাকিয়ে আছে। কী করব, এই গাড়িতে তো মোটামুটি বেশ ভালোই হয়, ওরও কষ্ট কম হয় আর আমার তো কষ্ট কমই হয়, কারণ হচ্ছে কোলে নেওয়া লাগে না। তো এসে দেখি গান হচ্ছে। তো
তো আজকে গান হবে আর আগামীকাল হবে ভোগ আরতি। তো আজকে এসেছি, কালকেও আসবো, মানে ভোগ আরতিতেও আসবো। সে ভোগ আরতি দর্শন করতে আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, মোনা তো খুবই মানে পছন্দ করে। তো ও এমন হয় যে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়বে, তবুও বাড়ি যাবে না। আমাদের ওখানে যখন কীর্তন হয়েছিল তখনও সেই ওরকম করেছিল যে ও গান শুনছে ঘুমিয়ে পড়ছে, কিন্তু ও কীর্তন ছেড়ে বাড়ি যাবে না, এরকম করে। তো যাই হোক, মোটামুটি আমাদের এসেছে যেহেতু দেরি করে, তো সেই জন্য তাড়াতাড়ি ফিরেই গেলাম। কারণ হচ্ছে বাড়ি গিয়ে আবার সন্ধ্যা দিতে হবে। তো গোপাল সোনাকে রেখে এসেছি। দেখো, মন্দিরটা খুবই সুন্দর, রাধা মাধবের মন্দির। তারপর মোটামুটি আমরা তাড়াহুড়ো করেই বেরিয়ে গেলাম। এই দেখো। তো যাই হোক, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই বাই, রাধে রাধে।